জিনিস আল্লাহর ঘর সেটা দামি, যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেটা দামি, যেটা আল্লাহর কোরআন ওটা দামি, যেটা আল্লাহর রসুল সেটা দামি, যেটা আল্লাহর ওলি তিনি দামি। মানে আল্লাহর এবং রসুলের এই দুই শব্দ, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বন্ধু, এটা আল্লাহর ওলি, এই আল্লাহর বলে যা কিছু মিলানো হয় সব দাম। আবার এটা রসুলের সুন্নত, এটা রসুলের আমল, এটা রসুলের সাহাবি, এটাও এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটার সম্পর্ক সেটা দাম। তাহলে কোরআনের সাথে যা সম্পৃক্ত তাও দামি, হাদিসের সাথে যা সম্পৃক্ত তাও দামি, আল্লাহর সাথে যা সম্পৃক্ত তাও দামি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা সম্পৃক্ত তাও দামি। এটা বুঝার ব্যাপার, জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বন্ধু নবীকে বললেন, দোস্ত আপনাকে আমি এখন ডাক দেব কথা বলার জন্য, কিন্তু আপনি তো দেখতেছি কম্বলের নিচে, এখন আপনাকে যদি ডাক দেই কম্বল তো বাদ পড়ে যায়। এখন আপনার গায়ে যে কম্বল লাগছে আপনার দেহের সাথে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় হয়ে গেছে। ফলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে গিয়ে ওই কম্বল সহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা নবী আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়েছেন। তো চাদর গায়ে অবস্থায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার তো আপনাকে ডাক দিতে মন চাচ্ছে, আপনার গায়ে তো চাদর, এখন চাদরকে বাদ দিয়ে শুধু আপনাকে ডাকি কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যান আমি চাদরকেও ভালোবেসে চাদরকেও সহ ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ, এই যে নবীজির পিঠ, এটাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন আলাদা। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক, এখানে আল্লাহ নবী বলছেন নবীকে আল্লাহ আপনার বক্ষ, আপনার বুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এটা আল্লাহর কাছে পছন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ এটা আল্লাহর কাছে পছন্দ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, এই যে ওয়াজহিকা আপনার চেহারা, আল্লাহ তাআলা বলেন আপনার চেহারা নবীকে বলছেন এটা আমার কাছে প্রিয়। এইভাবে আলাদা 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 আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার অঙ্গ প্রত্যঙ্গ গুরু পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে করে দামি বানায় দিয়েছেন। জন্য এখান থেকে একটা জরুরি কথা হলো, পুরুষ বলেন আর মহিলা বলেন, মা বোনও যারা আছেন, কোরআনের সাথে সুন্নতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির সাথে আল্লাহর বিধানের সাথে আপনার যদি সম্পর্ক হয়, আপনি কেন পর্দা করবেন? আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন। আপনি কেন ইজ্জত রক্ষা করবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন আপনি আপনার সতীত্ব নষ্ট হতে দেবেন না? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন নিজেকে ঢেকে রাখবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে এটা মনে করে করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নিজেকে মিলাবে হুকুমের, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে দামি বানাবেন, দামি বানাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা করে আমি আল্লাহ তাআলা তাকে প্রত্যেক নেক আমলের বিনিময় দিয়ে থাকি দ্বিগুণ, নুতিহা আজরাহা মাররাতাইন, ডবল ডবল নেকি দিয়ে থাকি, ডবল ডবল। মহিলাদেরকে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ নেকি দেন, মহিলাদের জান্নাতে যাওয়াকে একদম সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশ্চর্য যে একজন নারীকে বলছেন, তুমি যে বাচ্চা প্রসব গর্ভে ধারণ করলা এটা ইবাদত, তুমি যে বাচ্চা প্রসব করলা এটা ইবাদতের সওয়াব, তুমি যে বাচ্চাকে দুধ খাওয়াইতেছ এটা ইবাদতের সওয়াব, তুমি যে বাচ্চা সংসারকে লালন পালন করে বাচ্চাগুলো পালতেছ এটা ইবাদতের সওয়াব।
তুমি যে সংসারের সমস্ত কিছু গুছাইয়া রাখতেছ, হেফাজত করে রাখতেছ, গোছগাছ করে রাখতেছ, এটা ইবাদত। তুমি যে স্বামীর খেদমত করতেছ, এটা ইবাদত। শ্বশুর শাশুড়ির খেদমত করতেছ, এটা ইবাদত। তাহলে একজন নারীকে আল্লাহ তাআলা কেমন সহজ করে দিয়েছেন। অল্প একটু জায়গার মধ্যে, বাড়ির 4 দেয়ালের সামান্য একটু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছেন তুমি যাই করো তাই ইবাদত, সব ইবাদত। শুধু শর্ত হলো আল্লাহর বিরুদ্ধে কিছু করবা না, রাসূলের বিরুদ্ধে কিছু করবা না, শরীয়তের বিধানের বিরুদ্ধে কিছু করবা না, বেপর্দা কিছু করবা না। অতএব আমার কথা হলো এটাই, নিঃসন্দেহে কোরআন আপনাদেরকে দামি বানাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাদেরকে দামি বানাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তসবিহ, পর্দা পুশিদা, নিজের ইজ্জত রক্ষা করা, নিজের সংসার খেদমত স্বামীর করা, এর মধ্যে আপনার ইজ্জত, দাম, সম্মান। আমরা কত বলি মারা, অহরহ প্রতিদিন বলতে থাকি, এর মধ্যেই সম্মান, এর মধ্যেই ইজ্জত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন দ্বারা বহু লোককে সম্মানিত করে থাকেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আবার বহু লোককে কোরআন দ্বারা অসম্মানিত করেন। যে গ্রহণ করেছে তাকে দামি বানান, যে বর্জন করেছে তাকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বেদামি বানায়। দেখা গেছে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি ফেরাউনের মতো ক্ষমতাধরকে নিকৃষ্ট বানায় দিয়েছে। আল্লাহর হুকুমের আনুগত্য বেলালের মতো এক হাবশি কালো গোলামকে দামি বানায় দিয়েছে, দামি বানায় দিয়েছে। কোরআন ইসলাম বেলালকে কাবাগরের ছাদে উঠাই দিছে, আর আল্লাহর নাফরমানি ফেরাউনকে সিংহাসন থেকে পানিতে নামায় ফেলছে। অতএব আজকে প্রথম কথা এটা মনে রাখা চাই। আমরা মা বোনদের কাছে অনুরোধ, বাবাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে পৃথিবীতে সবাই সম্মান চায়, ইজ্জত চায়, কদর চায়, সবাই চায় আমাকে মূল্যায়ন করুক, সবাই চায় আমাকে মানুষ ভালো বলুক, সবাই চায় মানুষ আমাকে সুন্দর বলুক। আর এটা নিশ্চিত আল্লাহর বিধান মানার মধ্যে, এটা পরীক্ষিত, প্রমাণিত। কোনো বেপর্দা মহিলাকে আপনার পৃথিবীতে কেউ সম্মান করে না, কোনো পতিতাকে, কোনো দুশ্চরিত্রা, খারাপ নারী, চরিত্রহীন নারী, তাকে কেউ আপনার ইজ্জত করে না, বরং ঘৃণা, লাঞ্ছনা তার কপালে, এছাড়া আর কিছু জোটে না। তাহলে এই কারণে ইজ্জতে যদি কেউ চায় তো তার বোঝা উচিত আল্লাহ হুকুম মানার মধ্যে ইজ্জত। আমরা একটা ছোট্ট ঘটনা পড়ছি। ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার এক মুরিদকে উনি বলছিলেন সব সময় তসবিহ হাতে নিয়ে জিকির করবা। তো মুরিদ তসবিহ হাতে নিয়ে জিকির করে। মাসখানিক পরে মুরিদ ওনার কাছে আইসা বলতেছে, হজরত তসবিহ হাতে রাখতে লজ্জা হয়, শরম লাগে। বলছে কেন? বলছে লোকেরা আমার এটা সেটা বলে তসবিহ দেখলে। বলছে কি বলে? বলছে কয় যে দরবেশ হয়ে গেছ, বুজুর্গ হয়ে গেছ, ভাব লইতে আসো, এগুলা বলে, আমার লজ্জা লাগে। তখন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ ওই বুজুর্গ ওনার মুরিদকে বললেন, তাহলে কি বাবা তুমি চাও এটাই লোকে তোমাকে দেখলেই দরবেশ বলা, বুজুর্গ বলা, এটা যদি লজ্জার ব্যাপার